Good evening, aspirants. ওয়েলকাম ব্যাক টু মাই সেশনস। এর আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ক্লাসগুলো তোমরা মিস করেছো, আমি তার লিঙ্ক আই বটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কারণ শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্যা তোমাদের এখান থেকে সমাধান হবে না। বেসিক্যালি ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য যে জিকে পার্ট এবং যে স্ট্যাটিক পার্টটাও তোমাদের এখান থেকে কভার হবে। তাই আমি রিকোয়েস্ট করছি তোমরা সবাই যে আর প্রিভিয়াস যে লেকচার, সেই প্রিভিয়াস লেকচারগুলো তোমরা দেখে নাও। তার সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের তোমরা নোট তৈরি করো, ঠিক আছে? তো আজকে আমাদের কোশ্চেন হচ্ছে 21তম কোশ্চেন। অ্যান্ড 21 নম্বর কোশ্চেন হচ্ছে, উইথ হুইচ অর্গানাইজেশন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি সাইন্ড এ লোন এগ্রিমেন্ট টু ইমপ্রুভ ওয়াটার ট্রান্সপোর্ট ইন ওয়েস্ট বেঙ্গল। মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিম্নলিখিত কোন অর্গানাইজেশনগুলোর সঙ্গে একটা চুক্তি করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জল পরিবহন ব্যবস্থাকে উন্নত করার জন্য, ঠিক আছে, বা ইমপ্রুভ করার জন্য। তাহলে এখানে যে অপশনগুলো দিয়েছে সেই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এডিবি, মানে এশিয়ান ডেভেলপমেন্টাল ব্যাংক। আরেকটা হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস। এর মধ্যে হবে ওয়ার্ল্ড ব্যাংক। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা রিসেন্টলি চুক্তি করেছে বা লোন এগ্রিমেন্ট করেছে, ঠিক আছে, যার প্রজেক্ট ভ্যালু হচ্ছে $105 মিলিয়ন, ঠিক আছে। কিসের জন্য? আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়াটার ট্রান্সপোর্ট বা জল পরিবহন ব্যবস্থাকে উন্নত করার জন্য, ঠিক আছে। বেসিক্যালি এই প্রজেক্টটা লাগু হবে হুগলি রিভারের উপর। কোথায় লাগু হবে? হুগলি রিভারের উপর। আমরা এখানে এর স্ট্যাটিক যে পার্ট, সেই স্ট্যাটিক পার্টগুলো একটু দেখে নেব, ঠিক আছে। তো প্রথমে দেখে নেব যে ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে যে স্ট্যাটিক পার্ট যেটা ইম্পর্টেন্ট, মানে ডাব্লিউবিসির জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখে নেব। বেসিক্যালি এই ওয়ার্ল্ড ব্যাংক, অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ড ব্যাংক এর হেডকোয়ার্টারটা কোথায়, ঠিক আছে, এর হেডকোয়ার্টার সম্পর্কে আমাদের জানতে হবে, বা এর জেনেসিস সম্পর্কে জানতে হবে, এর পারপাস সম্পর্কে আমাদের কি করতে হবে? জানতে হবে, ঠিক আছে। এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ওয়াশিংটন ডিসিতে। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে। অ্যাকচুয়ালি টোটাল মোট 5টা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন নিয়ে, 5টা ইনস্টিটিউশন নিয়ে এই ওয়ার্ল্ড ব্যাংক তৈরি। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের আইবিআরডি, আইবিআরডি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এর কাজটা কি? এ বিভিন্ন দেশকে কি প্রোভাইড করে? লোনস প্রোভাইড করে, ক্রেডিট প্রোভাইড করে এবং গ্রান্টসও দেয়। সেকেন্ড যেটা ইনস্টিটিউশন যেটা ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কাজ করে, সেটা হচ্ছে কি? আইডিএ। আমি একটু ডিপলি এই কোশ্চেনগুলোকে কভার করব, কারণ তোমরা অনেকেই ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করছো, আবার অনেকেই ইউপিএসসি এর জন্য পড়াশোনা করছো। যেন ইউপিএসসির জন্য এখান থেকে হেল্প হয়ে যায়, তার আমি চেষ্টা করব। এই জন্য আমি একটু ডিপলি প্রত্যেকটা কোশ্চেনকে ডিসকাস করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে নেক্সট যেটা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের আন্ডারে কাজ করে অর্গানাইজেশন, সেটা হচ্ছে কি? আইডিএ, মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কি করে? এই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন লো এবং নো ইন্টারেস্ট, কি বললাম? লো অ্যান্ড নো ইন্টারেস্ট কি করে লোন প্রোভাইড করে সবাইকে। কিন্তু এই লো এবং নো ইন্টারেস্ট লোন প্রোভাইড করবে না, শুধুমাত্র যেগুলো লো ইনকাম কান্ট্রি, যেই কান্ট্রিগুলো পুয়ার কান্ট্রি, ঠিক আছে, যার ইনকাম পার ক্যাপিটা ইনকাম অনেক কম, সেই সব কান্ট্রিগুলোকে আইডিএ মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কি করে? লোন প্রোভাইড করে, ঠিক আছে। আইডিএ হচ্ছে কার ব্রাঞ্চ? মানে আইডিএ কার আন্ডারে কাজ করে? ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কাজ করে। অ্যাকচুয়ালি টোটাল 5টা ইনস্টিটিউশন নিয়ে এই ওয়ার্ল্ড ব্যাংক গঠিত। তার মধ্যে প্রথমটা বললাম আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আরেকটা হচ্ছে কি? ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। থার্ড নাম্বার কোনটা? থার্ড নাম্বার হচ্ছে আইএফসি। আইএফসি হচ্ছে কি? ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ঠিক আছে। এই ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কাজ করে। এর কাজ হচ্ছে কি? ইট উইল প্রোভাইড বা ইট ইউজ টু প্রোভাইডস ইনভেস্টমেন্টস, অ্যাডভাইস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট টু কোম্পানিজ অ্যান্ড দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। বিভিন্ন যে কোম্পানিজ বা বিভিন্ন ধরনের যে লো ইনকাম গভর্নমেন্টগুলো আছে, সেই গভর্নমেন্টগুলো কী করে? ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাডভাইস বা অ্যাসেট ম্যানেজমেন্ট রিলেটেড যে অ্যাডভাইস, সেই অ্যাডভাইসগুলো এই আইএফসি মানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন কী করে? প্রোভাইড করে, ঠিক আছে। 4 নাম্বার যে ইনস্টিটিউশনটা ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কাজ করে, সেটা হচ্ছে কি? আমাদের মিগা।
সেটা হচ্ছে মিগা। তোমরা যখন ইউপিএসসির জন্য পড়াশোনা করবে তখন কিন্তু এই প্রত্যেকটা আইবিআরডি, আইডিএ, আইএফসি, মিগা এইসব কিন্তু একবারে কিন্তু তৈরি হয়নি, ঠিক আছে? ফেসের মাধ্যমে তৈরি হচ্ছে, নিড অনুযায়ী এগুলোকে তৈরি করা হয়েছিল। কবে তৈরি করা হয়েছিল, এর হিস্ট্রিটা কি, ঠিক আছে, এখন এর স্ট্যাটাসগুলো কি আছে, সেগুলো কিন্তু ইন ডেপথে তোমরা কিন্তু পড়াশোনা করবে, ঠিক আছে? নেক্সট যে ইনস্টিটিউশন ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আছে সেটা হচ্ছে মিগা। মিগার ফুল ফর্ম হচ্ছে মাল্টিলেটারাল গ্যারান্টি এজেন্সি, ঠিক আছে? এটা কি করে? ইট ইউজ টু প্রোভাইড ইন্স্যুরার্স, লেন্ডার্স অ্যান্ড ইনভেস্টেড এগেনস্ট পলিটিক্যাল রিস্ক সাচ এস ওয়ার, ঠিক আছে? যেগুলো আমাদের ল্যান্ডার্স আছে বা এই যে মানে ওয়ার্ল্ড ব্যাংকের যে ল্যান্ডার্স বা ইনভেস্টারগুলো আছে, সেই ইনভেস্টারগুলো কি করে, মানে একটা সাপোর্ট প্রোভাইড করে, ঠিক আছে? যদি কোনো কারণে পলিটিক্যাল রিস্ক টাইপ কোনো কান্ট্রিতে সিচুয়েশন তৈরি হয় বা ওয়ার লাইক সিচুয়েশন তৈরি হয়, মিগা কি করে সেই সব বিষয়ে সেই সব ইনভেস্টার এবং কান্ট্রিগুলোই কি করে হেল্প করে। 5 নম্বর ইনস্টিটিউশন যেটা ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কাজ করে সেটা হচ্ছে কি আইসিএসআইডি। আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট। কি করে? মানে ইনভেস্টমেন্ট রিলেটেড যে ডিসপিউটগুলো, ঠিক আছে, সেই ডিসপিউটগুলো বিভিন্ন ইনভেস্টর বা কান্ট্রির মধ্যে হতে পারে, ঠিক আছে? ইনভেস্টমেন্ট রিলেটেড বা লোন রিলেটেড যে ডিসপিউটগুলো বিভিন্ন কান্ট্রিজের মধ্যে হতে পারে বা বিভিন্ন কোম্পানিসের মধ্যে হতে পারে বা ইনভেস্টের কান্ট্রিজের মধ্যে হতে পারে, সেই সব ডিসপিউটগুলোকে এই আইসিএসআইডি মানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট কি করে ট্যাকেল করে, ঠিক আছে? তো এই টোটাল 5টা ইনস্টিটিউশনস ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কাজ করে, ঠিক আছে? একটা হচ্ছে আইবিআরডি, আইডিএ, আইএফসি, মিগা অ্যান্ড আইসিএসআইডি, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক রিলেটেড যে স্ট্যাটিক পার্ট সেটা। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। এটা কবে তৈরি করা হয়? ওয়ার্ল্ড ব্যাংকে তৈরি করা হয় ব্রিটেন উড এগ্রিমেন্টের মাধ্যমে। কোন এগ্রিমেন্টের মাধ্যমে? এটা মনে রাখতে হবে, ব্রিটেন উড এগ্রিমেন্টের মাধ্যমে। বিফোর স্টার্টিং কোল্ড ওয়ার তোমরা একটা নাম শুনেছো, 1945 স্টার্ট হয়েছিল ইউএসএসআর এবং ইউএস এর মধ্যে, ঠিক আছে? তার আগেই 1944 এই ওয়ার্ল্ড ব্যাংকে ক্রিয়েট করা হয়, ঠিক আছে? ব্রিটেন উড এগ্রিমেন্টের মাধ্যমে। ব্রিটেন উড একটা জায়গা, ব্রিটেন উড হচ্ছে কি একটা জায়গা, সেটা কোথায় অবস্থিত? ব্রিটেন উড হচ্ছে ইউএসএ তে অবস্থিত, ঠিক আছে? চলে আসবো আমরা আদার্স পার্ট, মানে এই কোশ্চেনের মধ্যে আর কি স্ট্যাটিক পার্ট আছে, তারপরে কোশ্চেনটা সম্পর্কে আমরা বলবো। একটা হচ্ছে কি হুগলি রিভার, ঠিক আছে? হুগলি রিভার সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছু জানো, ঠিক আছে? বেসিক্যালি হুগলি রিভার হচ্ছে কি, ইট ইজ দ্য ডিস্ট্রিবিউটরি অফ দ্য গঙ্গা, ডিস্ট্রিবিউটরি অফ দ্য গঙ্গা। ট্রিবিউটারি তোমরা নাম শুনেছো, ডিস্ট্রিবিউটরি নাম শুনেছো, শাখা পোশাখা, ঠিক আছে? তেমনি হুগলি হচ্ছে কি গঙ্গার একটা ডিস্ট্রিবিউটরি, ঠিক আছে? এটা দুভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? আমরা জানি যে মুর্শিদাবাদ যখন গঙ্গা যখন মুর্শিদাবাদে ঢোকে তখন দুভাগে এটা ভাগ হয়ে যায়, ঠিক আছে? একটা হচ্ছে হুগলি, আর একটা হচ্ছে কি পদ্মা, যেটা বাংলাদেশে চলে গেছে। এই হুগলি আমাদের কোথায় চলে যায়? সাউথ বেঙ্গলের দিকে চলে যায়, সাউথ বেঙ্গলের দিকে কি করে যায়? চলে যায়, ঠিক আছে? বেসিক্যালি এই যে লোন এগ্রিমেন্টটা কোশ্চেনের মধ্যে বলেছে যে উইথ হুইচ অর্গানাইজেশন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি সাইন্ড এ লোন এগ্রিমেন্ট টু ইমপ্রুভ ওয়াটার ট্রান্সপোর্ট ইন ওয়েস্ট বেঙ্গল। যে অর্গানাইজেশনের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের পশ্চিমবঙ্গের জল পরিবহন ব্যবস্থাকে উন্নত করার জন্য লোন এগ্রিমেন্ট সাইন করছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এবং এই ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটার যে সেই অর্থটা হচ্ছে 105 মিলিয়ন ওয়ার্থ। এবং যে নদীকে কেন্দ্র করে এই প্রজেক্টটা হবে সেটা হচ্ছে হুগলি রিভার। সেই হুগলি রিভার হচ্ছে কি একটা গঙ্গার ট্রিবিউটারি, ঠিক আছে? এবার এই হুগলি রিভার উপরে যে এই প্রজেক্টটা করা হবে, এই প্রজেক্টটার ফলে আমাদের বেনিফিট কি হবে? মানে এই প্রজেক্টে বা এই যে লোন এগ্রিমেন্টটা হলো এর ফলে বেনিফিটটা কি হবে? দ্য বেনিফিট উইল বি দে স্পেশাল প্ল্যানিং টু ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটি ইন দ্য কলকাতা মেট্রোপলিটন এরিয়া, ঠিক আছে? এর মাধ্যমে কি হবে যে আমাদের যে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আমরা ইজি অ্যাক্সেস, মানে কলকাতা মেট্রোপলিটন সিটিতে ইজি অ্যাক্সেস পাবো। এবং কি হবে? এনহান্স দ্য কোয়ালিটি অফ ইটস রেসিডেন্স, ঠিক আছে? এখানকার যে রেসিডেন্সগুলো, মানে সেই রেসিডেন্টসগুলো কী হবে? এনহান্স দ্য কোয়ালিটি অফ লাইফ অফ ইটস রেসিডেন্ট। এখানকার যে রেসিডেন্ট তাদের লাইফ কী হবে? লাইফটা অনেকটা ইমপ্রুভ হবে, ঠিক আছে? তাদের লাইফস্টাইল অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে ট্রান্সপোর্টেশন উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে। এবং কন্ট্রিবিউট টু দ্য গ্রোথ অফ দ্য স্টেট লজিস্টিক্স সেক্টর, ঠিক আছে? আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের লজিস্টিক্স সেক্টর, সেই লজিস্টিক্স সেক্টরেও কী করতে হবে? একটা গ্রোথ দেখা দিতে হবে, কারণ আমাদের ওয়াটার ট্রান্সপোর্ট এখানে ইমপ্রুভ হচ্ছে। এখন ওয়াটার ট্রান্সপোর্ট যদি আমাদের ইমপ্রুভ হয়, ঠিক আছে, তো লজিস্টিক্স রিলেটেড যত সব আমরা এখানে ট্রান্সপোর্টগুলো করি সেগুলোতে কী হবে? আমাদের ইমপ্রুভ হবে, ঠিক আছে? তো এই ছিল এই কোশ্চেনের মূল, ঠিক আছে? আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে।
What is the rank of India What is the rank of India in the recently released Henley Passport Index 2022? 2022 তে হ্যানলো পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 83। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে কত? 83। এই হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স যে টপ করেছে যে কান্ট্রি দুটো সেটা হচ্ছে কি জাপান এবং সিঙ্গাপুর। ঠিক আছে, তারপরে সেকেন্ড পজিশনে আসছে আমাদেরকে সাউথ কোরিয়া এবং জার্মানি। প্রত্যেক বছর এই হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স লঞ্চ করা হয়। ঠিক আছে, এই হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্সটা যে ইনস্টিটিউশন যে ইনফরমেশনগুলো গ্যাদার করে, ঠিক আছে, সেই ইনস্টিটিউশনটা হচ্ছে IATA, মানে কি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এই ট্রাভেল রিলেটেড যে ডেটা সেই ডেটাবেসকে কি করে মেনটেন করে। ঠিক আছে, এই হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স যে রিপোর্টটা সেই রিপোর্টটা আমাদের লঞ্চ হতে থাকে 2006 থেকে 2006 থেকে লঞ্চ হতে থাকে। ঠিক আছে, এবং 199 টোটাল ডিফারেন্ট কান্ট্রিজ যে আছে সেই কান্ট্রিজগুলো পাসপোর্টের উপর করে এটা কিন্তু এই হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স 2022 মানে লঞ্চ করা হয়। ঠিক আছে, এখন এই হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্সে যারা টপ করলো তাদের একটা বেনিফিট আছে। ঠিক আছে, এইসব যে কান্ট্রিগুলো আছে, ঠিক আছে, সেই সব কান্ট্রিগুলো কি হয় যে এইসব কান্ট্রিগুলো এই পাসপোর্ট ইউজ করে উইদাউট ভিসাতে যে কোনো কান্ট্রিতে কী করতে পারবে, ঘুরতে পারবে। ঠিক আছে, দ্য হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স is the original ranking of all the world passports according to the number of destination their holders can access without a prior visa. ঠিক আছে, এই ছিল হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্সের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক রিলেটেড পার্ট। আমাদের এখান থেকে যেটুকু মনে রাখতে হবে সেটুকু হচ্ছে হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার 2022-তে র্যাঙ্ক হচ্ছে কত? 83rd, এবং যে ইনস্টিটিউশনস এর ইনফরমেশন বা ডেটাবেসকে মেনটেন করে সেটা হচ্ছে কি IATA, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনস। ঠিক আছে, যে কান্ট্রি দুটো এই হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্সে র্যাঙ্ক করেছে টপ সেটা হচ্ছে জাপান এবং সিঙ্গাপুর, অ্যান্ড সেকেন্ড পজিশনে যে কান্ট্রি দুটো আছে সেটা হচ্ছে সাউথ কোরিয়া অ্যান্ড জার্মানি। ঠিক আছে, চলে আসবো আমরা who is appointed as the new chairman and CEO of railway board recently. ঠিক আছে, কে আমাদের রিসেন্টলি রেলওয়ে বোর্ডের এবং CEO চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। ঠিক আছে, তিনি হচ্ছেন কে? সুনীত শর্মা। নামটা খুবই ইম্পর্টেন্ট। সুনীত শর্মা আমাদের এখন চেয়ারম্যান এবং CEO রেলওয়ে বোর্ডের। ঠিক আছে, স্ট্যাটিকের জন্য এইটুকুই। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এইটুকুই। ঠিক আছে, এখানে আমরা বেশি কিছু দেখবো না। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। Next question, in order to popularize the historical places, which of the following government has decided to start jail tourism? নিম্নলিখিত কোন গভর্নমেন্টগুলির মধ্যে আমাদের জেইল ট্যুরিজম একটা ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভ নিয়েছে কোন গভর্নমেন্ট? আনসার হবে আমাদের মহারাষ্ট্র গভর্নমেন্ট। Recently, the Maharashtra government will start jail tourism in the state. In the state from Pune's Yerwada prison থেকে, মানে পুনের যে ইয়েরওয়াদা প্রিজন আছে সেখানে জানুয়ারি 26 থেকে জেল ট্যুরিজম শুরু হবে। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট পিপল ভিজিট অ্যান্ড সি ফ্রম ক্লোজ কোয়ার্টার দ্য হিস্টোরিক্যাল প্রিজনস। এই হিস্টোরিক্যাল প্রিজনের যে ফিচার্স সেই ফিচার্সগুলো যেন লোক দেখতে পারে, ঠিক আছে, বা উপভোগ করতে পারে, তার জন্য মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি ডিসাইডেড টু স্টার্ট জেল ট্যুরিজম। ঠিক আছে, তো এই কোশ্চেনের আনসার হবে কি মহারাষ্ট্র গভর্নমেন্ট। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি হচ্ছে, হুইচ রেলওয়ে জোন হ্যাজ লঞ্চ দ্য লংগেস্ট ফ্রেইট ট্রেন ভাসুকি, নামটা মনে রাখবে। হুইচ রেলওয়ে জোন হ্যাজ লঞ্চ দ্য লংগেস্ট ফ্রেইট ট্রেন ভাসুকি উইথ এ লেন্থ অফ 3.5 কিলোমিটার। ঠিক আছে, নিম্নলিখিত কোন জোনগুলি রিসেন্টলি সব থেকে
মানে লংগেস্ট ফ্রেইট ট্রেন ভাসুকি কি করেছে, লঞ্চ করেছে? এখানে আনসার হবে কি আমাদের সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। তবে এখানকার যে একটু স্ট্যাটিক পার্ট, সেই স্ট্যাটিক পার্টটা আমরা দেখে নেবো প্রথমে কোশ্চেনটাকে দেখে নিয়ে। রিসেন্টলি দ্য সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন ইন ছত্তিশগড় ব্রেক ইটস অন প্রিভিয়াস রেকর্ড বাই সাকসেসফুলি অপারেটিং দ্য লংগেস্ট এভার ফ্রেইট ট্রেন। ঠিক আছে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে কী করেছে, সব থেকে লম্বা ফ্রেইট ট্রেন, ঠিক আছে, লঞ্চ করেছে, যার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 3.5 কিলোমিটার, এবং যে টোটাল ডিস্টেন্স কভার করবে সেই টোটাল ডিস্টেন্সটা কভার করবে কত, 224 কিলোমিটার বিটুইন দ্য রেলওয়ে স্টেশন ভিলাই এবং করবা, ভিলাই এবং করবা। ঠিক আছে, মোটামুটি এই ভিলাই এবং করবা কভার করতে টাইম লাগবে কত, 7 আওয়ার্স। ঠিক আছে, 224 কিলোমিটার হচ্ছে এই ভিলাই এবং করবার মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, দ্য ভাসুকি এই যে লংগেস্ট ফ্রেইট ট্রেন, এই ফ্রেইট ট্রেনের টোটাল যে টোটাল ওয়াগনস হচ্ছে কত, 300। তাহলে এই কোশ্চেন থেকে যেসব জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, নিম্নলিখিত কোন জোনগুলি, বেসিক্যালি কোন জোনগুলি দ্য লংগেস্ট ফ্রেইট ট্রেন ভাসুকি লঞ্চ করেছে, সেটা হবে কি সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। ঠিক আছে, এই ট্রেনের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 3.5 কিলোমিটার, এটা প্রিন্সের জন্য ইম্পর্টেন্ট। এবং এই ট্রেনটি যেই স্টেশন থেকে, মানে এর যে দুটো স্টেশন কভার করবে, মানে ফাইনাল ডেস্টিনেশনস এবং যে ইনিশিয়াল ডেস্টিনেশন হবে সেটা হচ্ছে কি ভিলাই এবং করবার মধ্যে, যার টোটাল ডিস্টেন্স হচ্ছে 224 কিলোমিটার, এবং টোটাল টাইম লাগবে কত, 7 আওয়ার্স। এখান থেকে স্ট্যাটিক পার্টগুলো আমরা দেখে নেবো কী কী জিনিস আছে। ইস্টার্ন রেলওয়ে নাম তোমরা শুনেছো, ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? ঠিক আছে, যে টোটাল আমরা অনেকগুলো জোন, রেলওয়ে জোন দেখতে পাই। ঠিক আছে, তো এই মেজর যে জোনগুলো, সেই জোনগুলো আমরা দেখে নেবো। ঠিক আছে, একটা জোন আমি দেখছি নর্থ জোন, সাউথ জোন, ওয়েস্ট জোন এবং হচ্ছে ইস্ট জোন। ঠিক আছে, তাহলে নর্থ যে জোন, ঠিক আছে, নর্থ জোনের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারটা কোথায়, সেটা হচ্ছে কোথায় আমার দিল্লিতে। দিল্লিতে আছে আমাদের নর্থ জোনের হেডকোয়ার্টার। ঠিক আছে, বাকি আমাদের ওয়েস্টার্ন যে জোন, সেই ওয়েস্টার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, মুম্বাইতে, এবং ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, কলকাতা। এবং সাউথার্ন যে জোন, ঠিক আছে, সেই সাউথার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাইতে, এর হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই। এবং এর মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে নর্থ ইস্ট রেলওয়ে, ঠিক আছে, নর্থ ইস্ট রেলওয়ে এখানে আমরা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি, এই নর্থ ইস্ট রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে গোরখপুর, গোরখপুর। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এর যে হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, বিলাসপুরে। তো বিভিন্ন যে হেডকোয়ার্টারগুলো আছে, সেই হেডকোয়ার্টারগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। বিভিন্ন যে রেলওয়ে জোন, আমাদের ইন্ডিয়া অনেকগুলো রেলওয়ে জোন টোটাল কাজ করছে। ঠিক আছে, মোটামুটি 18টার মতো রেলওয়ে জোন আমাদের কাজ করছে। ঠিক আছে, সেই রেলওয়ে জোনগুলোর আমার যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারগুলো জেনে নেবো। নর্থের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের দিল্লিতে, ঠিক আছে, সাউথের হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাইতে, এবং ইস্টার্ন হচ্ছে কলকাতাতে, এবং ওয়েস্টার্ন হচ্ছে আমাদের মুম্বাইতে। ঠিক আছে, বাকি নর্থ ইস্টার্ন আছে, সাউথ ইস্টার্ন আছে। ঠিক আছে, এইসব যে জোনগুলো, সেই জোনগুলো প্রত্যেকটা হেডকোয়ার্টার তোমরা মুখস্থ রাখবে, অনেক সময় ফিলিমসে জিকে পার্ট থেকে দিয়ে দেয়। এই কোশ্চেন থেকে যেসব জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, লংগেস্ট ফ্রেইট ট্রেন ভাসুকি কোন জোন লঞ্চ করে, সেটা হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন। ঠিক আছে, এই ভাসুকি টোটাল দৈর্ঘ্য হচ্ছে 3.5 কিলোমিটার, 224 কিলোমিটার বিটুইন ভিলাই অ্যান্ড করবা, ডিস্টেন্স কভার করবে 7 ঘন্টার মধ্যে। ঠিক আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা জোন তোমরা এখানে হয়তো পরীক্ষার সময় দিয়ে দেয় জিকেতে, সেটা মনে রাখা উচিত, একটা যে সেন্ট্রাল জোন, সেন্ট্রাল জোনের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু মুম্বাইতে। ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল জোনের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে কোথায়, আমার মুম্বাইতে। এইটুকু মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের মৈত্রী সেতু ব্রিজ। মৈত্রী সেতু ব্রিজ ওয়াজ ইনঅগুরেটেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, হ্যাজ বিন বিল্ড ওভার হুইচ রিভার। মানে মৈত্রী সেতু ব্রিজটা কোন রিভারের উপর তৈরি হবে, সেটা হচ্ছে কোন রিভার? আমরা দেখতে পাচ্ছি লঙ্গাই রিভার, দালাই রিভার, ফেনী রিভার, নান অফ দ্য অ্যাবভ, মানে উপরে কোনোটি নয়। আনসার হবে সি, ফেনী রিভারের উপর আমাদের এই মৈত্রী সেতু ব্রিজ তৈরি হবে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে একটা কোলাবোরেশন। ঠিক আছে,
বেসিক্যালি এই ফেনী রিভার যদি আমরা জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট থেকে দেখি, এই ফেনী রিভার অরিজিনেট কোথা থেকে হয়েছে? ইট অরিজিনেটেড ফ্রম ত্রিপুরা। ত্রিপুরা থেকে আমাদের এই ফেনী রিভার অরিজিনেট হয়েছে, ঠিক আছে। এবং এটি ত্রিপুরায় একটা শহর আছে, ঠিক সেই শহরের নাম হচ্ছে সাবরুম টাউন, ঠিক আছে। সেই সাবরুম টাউনের মধ্যে দিয়ে কি হয়েছে? প্রবাহিত হয়েছে। প্রবাহিত হওয়ার পর এটা বাংলাদেশে কিছুটা প্রবাহিত হয়েছে, তারপরে বে অফ বেঙ্গলে গিয়ে কি করেছে? ডিসচার্জ হয়েছে। বে অফ বেঙ্গলে গিয়ে ডিসচার্জ হয়েছে এই ফেনী রিভার। তাহলে ফেনী রিভার অরিজিন হচ্ছে কোথা থেকে? ত্রিপুরা থেকে, ঠিক আছে। এবং সাবরুম টাউনের মধ্য দিয়ে গিয়ে তারপরে বাংলাদেশ থেকে গিয়ে কোথায় গিয়ে পড়েছে? বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। এই ফেনী রিভারের উপরে আমাদের মৈত্র সেতু ব্রিজ, যেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের কোলাবোরেশন, সেটা তৈরি হবে, ঠিক আছে। এবং এছাড়াও এই রিসেন্টলি ইন্ডিয়া বাংলাদেশ যে এগ্রিমেন্ট বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ঠিক আছে, আরও কতগুলো মানে আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কি করেছেন? ফাউন্ডেশন করেছেন, ঠিক আছে, বিভিন্ন 8 আদার্স ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টের জন্য, ঠিক আছে, যেটার অর্থ ক্রোর হচ্ছে আমাদের কত? অর্থ হচ্ছে 3518 crore, ঠিক আছে। দ্য ব্রিজ হুইচ ওয়াজ ফার্স্ট মুটেড এ ডেকেড এগো উড ইমেন্সলি বেনিফিট নর্থ ইস্ট ইন্ডিয়া। এই ব্রিজটা মৈত্র সেতু ব্রিজ আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে কী করবে? অনেকটা বেনিফিট করবে, ঠিক আছে। ইন ট্রেড মেটার্স, বেসিক্যালি ট্রেড রিলেটেড, অ্যাজ দ্য সেম উড কানেক্ট দ্য চিটাগং সি পোর্ট জাস্ট 100 কিমি ফ্রম আগরতলা, ঠিক আছে। এবং চিটাগং সি যে পোর্ট আছে, সেই চিটাগং, যেটা বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, চিটাগং সি পোর্টকে কী করবে? কানেক্ট করবে, ঠিক আছে। এটা ছিল আমাদের মৈত্রী সেতু ব্রিজ। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ডক্টর এপিজে আব্দুল কালাম সায়েন্টিফিক অ্যাওয়ার্ড? ডক্টর এপিজে আব্দুল কালাম সায়েন্টিফিক অ্যাওয়ার্ড নিম্নলিখিত কোন ব্যক্তিগুলোকে দেওয়া হয়েছে? ঠিক আছে, আনসার হবে কি আমাদের এ, অমিত কেশবানীকে ডক্টর এপিজে আব্দুল কালাম সায়েন্টিফিক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে বেশি কিছু দেখবো না, এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। হুইচ জোন বিকেম দ্য ফার্স্ট ফুললি ইলেকট্রিফাইড রেলওয়ে জোন ইন দ্য কান্ট্রি? আমাদের ইন্ডিয়ার মধ্যে নিম্নলিখিত কোন জোনটি ফার্স্ট ফুললি ইলেকট্রিফাইড রেলওয়ে জোনে পরিণত হয়েছে? আমাদের আনসার কি হবে? আনসার হবে কি আমাদের সি, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন রিসেন্টলি কি হয়েছে? আমাদের ফুললি ইলেকট্রিফাইড রেলওয়ে জোনে পরিণত হয়েছে। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে has become the first fully electrified railway zone in the country. The zonal railway now boasts 3012 route কিমি ইলেকট্রিফাইড নেটওয়ার্ক। এখান থেকে স্ট্যাটিক অ্যাসপেক্ট থেকে তোমরা সেন্ট্রাল রেলওয়ের, সাউথ সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার সম্পর্কে জেনে রাখবে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার সম্পর্কে জেনে রাখবে, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার সম্পর্কে তোমরা কী থাকবে? জেনে রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ এবং দ্য ফলোয়িং স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল হ্যাজ লঞ্চ ব্রাজিল এমাজোনিয়া 1 এবং 18 আদার স্যাটেলাইট? ঠিক আছে, নিম্নলিখিত কোন স্যাটেলাইট ভেহিকেলটি, ঠিক আছে, ব্রাজিলের এমাজোনিয়া স্যাটেলাইট এবং আদার্স 18 স্যাটেলাইটকে কী করা হয়? লঞ্চ করে, ঠিক আছে। আনসার কী হবে? আনসার হবে পিএসএলভি C51। পিএসএলভির ফুল ফর্মটা কি? পিএসএলভির ফুল ফর্ম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল। লঞ্চিং ভেহিকেল দু ধরনের ভেহিকেল আছে, ঠিক আছে। একটা হচ্ছে জিএসএলভি, তোমরা নাম শুনেছো। একটা হচ্ছে জিও সেন্ট্রালাইজ স্যাটেলাইট ভেহিকেল, আর একটা হচ্ছে পিএসএলভি, এটা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। দুটার মধ্যে পার্থক্য কি? এর পার্থক্য হচ্ছে, যদি জিএসএলভি হয় তাহলে ইকুয়েটর বরাবর কি করবে? ইকুয়েটর বরাবর এই স্যাটেলাইটগুলো কি করবে? মুভ করবে। ইকুয়েটর বরাবর কি করবে? এই স্যাটেলাইটগুলো মুভ করবে, যদি সেটা জিএসএলভি হয়, ঠিক আছে, সেটাকে বলে জিও সিনক্রোনাস লাইট ভেহিকেল। আর যদি সেটা পিএসএলভি হয় তাহলে নর্থ পোল এবং সাউথ পোল বরাবর কী হবে? স্যাটেলাইটগুলো কী করবে? ঘুরবে, সেটা হচ্ছে পোলার স্যাটেলাইট লাইট ভেহিকেল। তো রিসেন্টলি ব্রাজিলসের যে এমাজোনিয়া 1 এবং 18 আদার স্যাটেলাইট, যে স্যাটেলাইট ভেহিকেলটি নিয়ে যায় সেটা হচ্ছে কি? পিএসএলভি C41। ফিলিংসের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়াস পোলার satellite launch vehicle PSLV C51 successfully launched Amazonia 1 along with 18 co-passenger satellite
February 28, 2021 from Satish Dhawan Space Center, শ্রীহরিকোটা। এটাও কিন্তু স্ট্যাটিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমরা দেখবো যে বেশিরভাগ আমাদের যে স্যাটেলাইট লঞ্চিংগুলো হয় সেগুলো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই হয়, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? শ্রীহরিকোটায়, ঠিক আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, যে হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন হ্যাজ লঞ্চ দ্য কান্ট্রিজ ফার্স্ট ন্যানো ইউরিয়া লিকুইড ইন রিসেন্ট টাইমস, ঠিক আছে। নিম্নলিখিত কোন অর্গানাইজেশনগুলো আমাদের কান্ট্রির প্রথম ন্যানো ইউরিয়া লিকুইড কি করে লঞ্চ করে? ন্যানো ইউরিয়া খুব ক্ষুদ্র, ন্যানো একটা টার্ম, ঠিক আছে, ফিজিক্যাল টার্ম, ঠিক আছে, সেটা কি ন্যানো মানে কি খুব ক্ষুদ্র, ঠিক আছে। তো ন্যানো ইউরিয়া লিকুইড কি করে লঞ্চ করে, ঠিক আছে, কোন অর্গানাইজেশনের নাম কি? ইফকো। ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড হ্যাজ ইন্ট্রোডিউস দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ন্যানো ইউরিয়া লিকুইড ফর ফার্মার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। The nano urea liquid has been indigenously developed after many years of research by scientists and engineers. এর মেইন যে বেনিফিট, সেই বেনিফিটগুলো কোথা থেকে আসছে? ইট উড বি ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ফর প্লান্ট নিউট্রিশন। প্লান্ট নিউট্রিশনের জন্য এই ন্যানো ইউরিয়া লিকুইড কী হবে? ইফেক্টিভ হবে। অ্যান্ড ইনক্রিজ দ্য প্রোডাকশন উইথ ইমপ্রুভ নিউট্রিশনাল কোয়ালিটি, ঠিক আছে। যে প্লান্টগুলো তৈরি হবে, যে গাছগুলো তৈরি হবে, সেগুলোর প্রোডাকশন এবং তাদের নিউট্রিশন কোয়ালিটি কী হবে? অনেকটা হাই হবে, ঠিক আছে। আর কি বেনিফিট আছে এই ন্যানো ইউরিয়া লিকুইডের? ইট উইল অলসো হ্যাভ এ হিউজ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য কোয়ালিটি অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার। আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার আছে তার কোয়ালিটিতে অনেকটা ইম্প্যাক্ট করবে এই ন্যানো ইউরিয়া লিকুইড। অ্যান্ড ভেরি সিগনিফিক্যান্ট রিডাকশন ইন দ্য গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, এবং গ্লোবাল ওয়ার্মিং রিডাকশনের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে আসবে উইথ অ্যান ইম্প্যাক্ট অন ক্লাইমেট চেঞ্জ। মানে ক্লাইমেট চেঞ্জ এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ন্যানো ইউরিয়া লিকুইড একটা বেনিফিট করবে, ঠিক আছে। তাহলে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।